দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রথমবারের মতো একটি পরিপত্র তৈরি করতে যাচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। খসড়া পরিপত্রের একটি ধারায় বলা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত এক ট্রাভেল এজেন্সি আরেক ট্রাভেল এজেন্সির সঙ্গে এয়ার টিকিট ক্রয় বিক্রয় করতে পারবে না। গ্রাহক হয়রানি প্রতিরোধের পাশাপাশি ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই ধারাটি খসড়ায় যুক্ত করার কথা জানিয়েছে মন্ত্রণালয়। তবে এই ধারার সঙ্গে দ্বিমত জানিয়েছেন এই খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। তারা বলছেন, এই ধারাসহ পরিপত্র কার্যকর হলে দেশের অনেক ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যেতে পারে। বিশ্বব্যাপী ট্রাভেল ব্যবসায় এজেন্ট টু এজেন্ট মডেল প্রচলিত। সব দেশে এক ট্রাভেল এজেন্সি আরেক ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট ক্রয় বিক্রয় করতে পারে। খসড়া পরিপত্রের আরেকটি ধারায় বলা হয়েছে, ট্রাভেল এজেন্সি ব্যবসা করার জন্য আবশ্যিকভাবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের স্বীকৃতি ও সদস্যপদ নিতে হবে। খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলছেন, দেশে বর্তমানে ৫,৭৪৬টি লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি আছে। এর মধ্যে ৯৭০টি এজেন্সি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের স্বীকৃতিপ্রাপ্ত। এই ৯৭০টির মধ্যে ৩৫০টি এজেন্সির এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স, সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স সহ বড় বড় উড়োজাহাজ সংস্থার টিকিট বিক্রির অনুমতি আছে। আয়াটার সদস্যপদ হতে সব মিলিয়ে ৪০ লাখ টাকা অগ্রিম জমা দিতে হয়। আবার এয়ার আরাবিয়া, ইন্ডিগো, সালাম এয়ার, জাজিরা এয়ারওয়েজের মতো এয়ারলাইন্সের টিকিট আয়াটাতে পাওয়া যায় না। ফলে দেশের ৫,০০০-এর বেশি লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি টিকিট সংগ্রহের জন্য ৩৫০টি ট্রাভেল এজেন্সির উপর নির্ভরশীল। এখন যদি সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত এক ট্রাভেল এজেন্সি অন্য ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট ক্রয় বিক্রয় করতে না পারে, সেক্ষেত্রে এই ৫,০০০-এর বেশি মাঝারি ও ছোট আকারের প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। তখন টিকিটের সংকট দেখা দেবে এবং ভোগান্তিতে পড়বেন যাত্রীরা। ট্রাভেল এজেন্সিগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে আয়াটার স্বীকৃতিপত্র পাওয়া সব ট্রাভেল এজেন্সি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ফেনী, নোয়াখালী ও রাজশাহী শহরে। অন্যান্য জায়গায় লাইসেন্সপ্রাপ্ত এক ট্রাভেল এজেন্সি অন্য ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট ক্রয় বিক্রয় করে ব্যবসা পরিচালনা করছে। এখন যদি আয়াটার স্বীকৃতি নেওয়া বাধ্যতামূলক করা হয়, সেক্ষেত্রে দেশের বিভিন্ন জেলায় থাকা ৪,৪৭৬টি ট্রাভেল এজেন্সির কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ফলে উল্লেখিত ৬টি শহরের বাইরে যাত্রীদের টিকিট কাটতে ভোগান্তি পোহাতে হবে। তাদের আয়াটার সদস্যভুক্ত ট্রাভেল এজেন্টের কাছে যেতে হবে, এতে খরচও বাড়বে। এই বিষয়ে জানতে চাইলে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের মহাসচিব আশফিয়া জান্নাত সালেহ বলেন, মন্ত্রণালয় এমন একটি পরিপত্র করছে বলে তিনি গণমাধ্যম থেকে জানতে পেরেছেন। তবে এ বিষয়ে মন্ত্রণালয় তাদের কোনো মতামত নেয়নি, তাদের সঙ্গে যোগাযোগও করেনি। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।